মায়া মেনা কান্দে হায়রে মায়া মেনা কান্দে হায়রে নবী কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মায়া মেনা কান্দে গাইরে মায়া মেনা কান্দে গাইরে নবী কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া আরে দেব না দেব না কাউকে লালন পালন করব আমি নিজের হাতে মায়া মেনার মন বলে মায়া মেনার ওগো দিল বলে দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মায়া মেনা কান্দে গাইরে মায়া মেনা কান্দে গাইরে নবী কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া আরে নবীর ওই নুরানিময় চেহারা দেখে আরে চন্দ্র সূর্য আলো চাহে ঝুঁকে ঝুঁকে ফেরেশতারা আনন্দিত ফেরেশতারা আনন্দিত নবী কাছে পাইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া মায়া মেনা কান্দে গাইরে মায়া মেনা কান্দে হায়রে নবী কোলে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া আল্লাহর নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার আল্লাহর কাছে দোয়া করেছেন মাবুদ দাহিয়া কালবিকে তুমি মুসলমান করে দাও দাহিয়া কালবি যদি মুসলমান হয় কালিমা পড়ে ঈমান আনে দাহিয়া কালবি যদি আমি শেষ নবীটা বিশ্বাস করে নাই দাহিয়া কালবি যদি আজকে মেনে নেয় যে এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তাহলে দাহিয়া কালবির নেতৃত্বে যে 70 ঘর কাফির চলে তারাও কালিমা পড়বে ঈমান আনবে মুসলমান হবে মুসলমানের বৃদ্ধি হবে মুসলমান যদি বৃদ্ধি পায় মুসলমান সংখ্যায় যদি বেড়ে যায় তাহলে আজকে মুসলমানদের ডাঙ্কা মক্কা নগরে বাজবে মুসলমানদের ডাঙ্কা আপনার মদিনায় বাজবে মুসলমানদের ডাঙ্কা আপনার সারা বিশ্বে বাজবে আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন ও দাইয়া কালবি আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুস্তাখি করতো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক আপনার কথাবার্তা বলতো দাইয়া কালবি আপনার নবী মুস্তাফার আপনার প্রসঙ্গে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করতো আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন দাইয়া কালবি একদিন রাতে আপনার যেই দিন নবী আমার দোয়া করেছেন দাইয়া কালবি রাতে বিছানায় শোয়ার পরে যেন আপনার ছটফট করতেছে আর চাইন পাই না সুকুন পাই না বিছানায় শুয়ে আছে কিন্তু দাইয়া কালবির জানোয়ার ঘুম আসে না সময় পার হয়ে যায় কিন্তু দাইয়া কালবি আর বিছানায় শুয়ে ঘুম আসে না ছটফট করতেছে দাইয়া কালবি একবার ডানে ঘুরে একবার বামে ঘুরে এইভাবে সময় আপনার পার করছে সময়ের দিকে তাকিয়ে রয়েছে আকাশের তারকার দিকে তাকিয়ে ইন্তজার করতেছে কখন ফজরের সময় হবে সুবহে সাদিকের সময় হবে মক্কা মদিনা শরীফে ওই আজানের ধ্বনি শুনতে পাবো আমি তাহিয়াতুল কালবি আমার নিজের ঘরে না থেকে মসজিদে নববী খোদার ঘরে প্রবেশ করব বলেন সুবহানাল্লাহ তাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য তিনি যেন আপনার ব্যতিব্যস্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার দোয়া করেছেন, মাবুদ দাহিয়া কালবিকে তুমি মুসলমান করে দাও। এই দাহিয়া কালবি বিছানায় শুয়ে আরাম পাই না, চাইন পাই না, সুগুন পাই না। আল্লাহর নবীর দোয়া খোদার দরবারে কবুল হয়েছে। দাহিয়া কালবির মন যেন আপনার ছটফট করছে, উতালা হয়ে রয়েছে। যখন রাত্রের শেষ অংশের দিকে এসেছে, বিবি সাহেবা দেখতেছে আমার স্বামী এখন পর্যন্ত ঘুমাই নাই। আজকে যে স্বামীকে ডাকার পরে আপনার চোখ খুলতো না, ডাকার পরেও আপনার ঘুম ভাঙতো না, যে স্বামী বেদারক বিছানায় আপনার শুয়ে যাওয়ার পরে ঘুম পাড়তো, ওই স্বামীর কেন আজকে চোখে নিদ্রা আসে না? স্বামীকে জিজ্ঞেস করতেছে, স্বামী গো আজকে কিসের জন্য আপনার বিছানায় শোয়ার পরে ঘুম আসে না? আপনার কি শরীরটা খারাপ, নাকি আপনার শরীরে বুখার এসেছে, জ্বর এসেছে, নাকি কোনো যন্ত্রণা রয়েছে বলো? দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন, বিবি রে আমার এমন এক জায়গায় দরদ হয়েছে, ব্যথা হয়েছে, যেই ব্যথা দেখানোর মতন কাউকে সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতদিন আমি গুস্তাখি করেছি, নবী মুস্তাফার আজকে সমালোচনা করেছি, মানুষের কাছে গীবত করেছি, অন্যায় কথা বলে বেরিয়েছি। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি জানি হয়ে গেল, আমার মনে আর চাইন পাই না, সুগুন পাই না। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেচैन হয়ে রয়েছে। আমার মন বলতেছে কখন নবী মুস্তাফার দরবারে যাব আর নবী মুস্তাফার কালেমা পড়ে ঈমান এনে আমি দাহিয়া কালবি মুসলমান হব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি সাহেবা বলতেছেন, স্বামী গো আজকে কি ব্যাপার, হঠাৎ করে ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন? বলো না, যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি সমালোচনা করেছেন, আপনি নবী মুস্তাফার গীবত করেছেন, মক্কার নগরে 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 প্রতিটা আপনার আনাচে কানাচে ওই নবী মুস্তাফার কুৎসা আপনি করেছেন। ওই নবীর কাছে যেও না, ওই নবীর কালিমা পড়িও না, ওই নবীর স্পর্শ করিও না, ওই নবীর সঙ্গে স্পর্শে যাবে না। ওই নবীর কাছে গেলে তুমি আজকে সেই জাদুঘরের মধ্যে ইখতিয়ার হয়ে যাবে, ওই জাদুঘরের কাছে যাওয়ার পরে তুমিও গ্রেফতার হয়ে যাবে। এইভাবে গোটা মক্কা নগরের মানুষকে তুমি হুঁশিয়ার করেছ। আজ কিসের জন্য নিজে বেচैन হয়ে রয়েছো? দাহিয়া কালবি সে তো জানে না যে তার জন্য নবী আমার দোয়া করেছেন। আমার আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে আমার কাছে দোয়া চা, আমি আল্লাহ তোর দোয়াকে আমার দরবারে কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দাহিয়া কালবির জন্য আল্লাহর নবী আমার দোয়া করেছেন। দাহিয়া কালবির অন্তরের চক্ষু খুলে গিয়েছে। আজকে সে বুঝতে পেরেছে যে এই মানুষটার আমি বদনাম করেছি আসলে মানুষটা খারাপ নয়। এই দাহিয়া কালবি সারা রাত্রি এইভাবে অতিবাহিত করার পরে যখন ফজরের সময় হয়ে গেছে, সুবহের সাদিকের সময় হয়ে গেছে, আপনার আজানের ধ্বনি আরম্ভ হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম থেকে উত্তম, নামাজ ঘুম থেকে উত্তম। এমন সময় দাহিয়া কালবি আর বিছানায় শুয়ে থাকতে পারি না, উঠার পরে গোসল করে সুসজ্জিত হয়ে পবিত্রতা অর্জন করে দাহিয়া কালবি বলতেছেন, জগতের মানুষেরা শোনো শোনো, আজকে কাউকে না বলে এই রাত্রির অন্ধকারে দৌড়তে আরম্ভ করেছে কোথায়? ওই আপনার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই মসজিদে নববীতে যেন দাহিয়া কালবি আপনার দৌড়তে আরম্ভ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে অবস্থান করেছে। ফজরের নামাজ আদায় করার পরে, ফজরের নামাজ যখন আপনার সমাপ্ত হয়ে গেল, ফজরের নামাজ সমাপ্ত করার পরে সাহাবীদেরকে নিয়ে আপনার একত্রিত হয়ে বসে আছেন। নবী আমার বলতেছেন, গো আমার সাহাবীগণ, নবী আমার এইভাবে আপনার কোরআন হাদিসের কথা সাহাবীদেরকে শোনাইতেছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম আসার পরে হাজিরা। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী আমার, আজকে আপনি যে দাহিয়া কালবির জন্য আল্লাহ দরবারে দোয়া করেছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে দিয়েছেন। ও দাহিয়া কালবি, আজকে আপনার দরবারে আসছে, কালেমা পড়বে, ঈমান আনবে, মুসলমান হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ চলে আসতেছে। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর নবী আমার বলতেছেন, গো আমার সাহাবীগণ শোনো শোনো, আজকে ও দাহিয়া কালবি আসতেছে। যে দাহিয়া কালবি হলো 70 ঘর কাফিরের সর্দার। ও সর্দার যখন আসতেছে, তোমরা সবাই তার জন্য দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আর সমস্ত
সাহাবায়ে কেরাম যেন আপনার দাঁড়িয়ে রয়েছেন। দাহিয়া কালবি আসতেছে তার ইস্তেকবালের জন্য, তার সম্মানের অসম্মানের জন্য। আজকে যখন তিনি আপনার দাঁড়িয়ে গেছেন, সাহাবীদেরকে নিয়ে আপনার দাঁড়িয়ে গেছেন, দাহিয়া কালবি আসার পরে দেখছেন সাহাবায়ে কেরাম সকলে যেন দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ব্যবহার করা রুমাল এই আপনার দেওয়ার পরে সাহাবীদেরকে ইশারা করতেছেন এই রুমালখানা বিছিয়ে দাও। আর বিছিয়ে দেওয়ার পরে দাহিয়াতুল কালবিকে ওই রুমালের উপরে বসতে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে, আখলাক দেখে, চরিত্র দেখে দাহিয়া কালবির চোখের পানি যেন টস টস করে ঝরতে আরম্ভ করেছে, অজর নয়নে কাঁদতে আরম্ভ করেছে। দাহিয়া কালবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আজকে আমি আপনার ব্যাপারে না বুঝে না শুনে আমি অনেক কথা বলেছি, আপনার সমালোচনা করেছি, আপনার গীবত করেছি, আপনার ব্যাপারে কুৎসা করেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চরিত্র সম্পর্কে অবগত ছিলাম না, আপনার সম্পর্কে আমি অবগত ছিলাম না। আপনি এত চরিত্রের অধিকারী যে আজকে আমি একজন কাফিরা কোনো কালেমা পড়িনি, ঈমান আনিনি, আজকে আমার জন্য আপনার ব্যবহার করা রুমাল, এই যে এত মূল্যবান দামি রুমাল, আজকে ব্যবহার করা রুমাল খানা আপনি বিছিয়ে দিয়ে বলতেছেন দাহিয়া কালবিকে বসতে দাও। ও নবীর আদর্শ সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীমা। ওগো আমার হাবিব, আমি আপনার চরিত্রকে মহান চরিত্র করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন রুমালখানায় বসে যাওয়া। দাহিয়া কালবি রুমালখানায় আপনারও বসে না। এই রুমালের মান মর্যাদা কতটা দেখুন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে নামাজ আদায় করার পরে যখন আপনার কাশ নাই নবুয়তে নিজ গৃহের দিকে যখন ফিরতে আরম্ভ করেছেন, এমন সময় মা আয়েশাতুল হুমাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা ফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার নিজ গৃহে অবস্থান করা অবস্থায় তিনি আপনার নিজের রুমাল না থাকার কারণে, ওড়নি না থাকার কারণে ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমালখানা ওড়নি হিসাবে ব্যবহার করেছেন। মাথার উপরে রাখার পরে তিনি আপনার দেখতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মসজিদে নববী থেকে নামাজ আদায় করে চলে আসতেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। মায়েশা বলতেছেন, বলে আমি দেখছি চরম আকারে বৃষ্টি হচ্ছে, বর্ষণ হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কাছে চলে আসেন, মায়েশা বলতেছেন, ওগো জগতের মানুষেরা শোনো গো, আমি কি করলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের উপরে হাত রাখলাম, একবার শরীর মুবারকের উপরে হাত দিচ্ছি, দাড়ি মুবারকের উপরে হাত দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলেন, আয়েশা, আজকে একবার তুমি মাথার উপরে হাত দিচ্ছ, একবার শরীরে হাত দিচ্ছ, একবার দাড়ি মুবারকের উপরে হাত দিচ্ছ, বিভিন্ন জায়গায় হাত দিচ্ছ, মনে হচ্ছে কি খোঁজাখুঁজি করতেছো বলো? আম্মা জান আয়েশাতুল হুমাইরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখতে পাচ্ছিলাম আপনি অনাবৃষ্টির মধ্য দিয়ে, আমি দেখতেছিলাম আপনি বৃষ্টির মধ্য দিয়ে, মুসলাধার বৃষ্টির মধ্য দিয়ে আপনি হেঁটে আসতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্য দিয়ে আপনি চলে আসলেন, কিন্তু আপনার মাথা মুবারক ভিজলো না, আপনার শরীর ভিজলো না, আপনার দাড়ি মুবারক ভিজলো না, আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ ভিজলো না। আমি আয়েশা বড় টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। নবী আমার বলতেছেন, বলে আয়েশা, আয়েশা, আজকে যে তুমি বর্ষণ দেখেছো, সে বর্ষণটা কোন বর্ষণ, কোন বৃষ্টি তুমি কি বলতে পারো বলো? আম্মা জান আয়েশাতুল হুমাইরা আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বলতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা, আজকে তোমার মাথার উপরে কোন ওড়নি রয়েছে, কোন রুমাল রয়েছে, এটা কি তুমি বলতে পারো বলো? আম্মা জান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আজকে ওড়নি না থাকার কারণে আপনার সেই স্পর্শ করা রুমালখানা, আপনার ব্যবহার করা রুমালখানা আমি ওড়নি হিসাবে ব্যবহার করেছি গো নবী। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, আয়েশা, আজকে আমার ব্যবহার করা রুমালখানা তোমার মাথার উপরে দেওয়ার কারণে আজকে যে তুমি বৃষ্টি দেখতে পাচ্ছ, এটা সাধারণ বৃষ্টি নয়, এটা আমার আল্লাহর রহমতের বৃষ্টি দর্শন করছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা, আজকের যে বৃষ্টি এটা সাধারণ বৃষ্টি নয়, মেঘ নয়, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার রহমতের বৃষ্টি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আম্মা জান আয়েশা তিনি আপনার বাড়িতে আছেন, বাড়ির ভিতরেই আছেন, ওড়নি নাই, বিশেষ কোনো কারণবশত হয়তো কেচে দিয়েছেন বা কিছু,
রাসূল পাকের রুমাল ওড়নি হিসাবে ব্যবহার করেছেন ঘরে থাকা অবস্থাতেও। যদি মা আয়েশা জগৎ জননী মা, যদি মা আয়েশা বাড়িতে থাকার পরেও ওড়নি ছাড়া যদি না থাকেন, আমাদের মায়েদেরকে ওড়নি ছাড়া রাস্তার উপরে থাকতে হবে নাকি? তার মানে আমাদের মায়েদেরকে বাড়ি তো বাড়ি, ওড়নি ছাড়া রাস্তার উপরে চলাফেরা করতে হবে। এই তো আমাদের অবস্থা। আজ দেখেন পাড়া গ্রামে যখন ঘুরবেন তো মায়েদের গায়ে হাতে কাপড় আপনি দেখতে পাবেন না। হাজারো মানুষ চলে যাবে, গায়ে হাতে কাপড় নাই। যদি একটা মৌলবি যায়, মুরুল যায়, হাজী সাহেব যায়, সঙ্গে সঙ্গে কাপড়টা না মাথার উপরে দেয়। দেয় কি দেয় না? আচ্ছা বলেন তো, পাড়া থেকে মৌলবি আর হাজী সাহেবটা মুরুলটা ওইটাই বেটা ছেলে না? আর বাদ বাকি সব বিটি ছেলে। যতগুলো চলছে সব বিটি ছেলে, সব মেয়ে ছেলে। ওইগুলোর জন্য পর্দা করতে হবে না, আর ওইগুলোর লেগে মাথায় কাপড়ও দিতে হবে না, আর ওইগুলোর লেগে আপনাকে ওড়নিও ব্যবহার করতে হবে না। মৌলবি আসলে আপনাকে ওড়নি ব্যবহার করতে হবে। আমি বলছি না যে মৌলবির সময় তো আপনি দিয়েন না। সর্ব অবস্থাতে মায়েদের জন্য পর্দা করা এটা ফরজ। বিরাদারান ইসলাম, আবশ্যিক মাথার চুল থেকে নিয়ে পায়ের আপনার গোড়ালি গিট পর্যন্ত, পায়ের গিটের নিচ পর্যন্ত ঢেকে রাখা প্রত্যেকটা আজাদ মায়েদের জন্য ফরজ। যেমন নামাজ পড়া ফরজ, অনুরূপ ভাবে মায়েদের জন্য পর্দা করাও ফরজ। শুধু খোলা থাকবে চেহারা, দুই হাতের কবজি থেকে সম্মুখের দিক আর পায়ের গিট থেকে নিচের দিক, এতটুকু, এই তিনটা অঙ্গ ছাড়া বাকি গোটা অঙ্গ প্রত্যঙ্গ তাকে ঢেকে রাখতে হবে। যদি তার পেট দেখা যায়, হাত দেখা যায়, শরীরে কোনো অঙ্গ দেখা যায়, ওই জায়গাটা জাহান্নামে জ্বলবে। ওখানটা জ্বলা মানে কাইটা ওখানটাকে জাহান্নামে দেবে না, গোটা বডি খান কি তখন জাহান্নামে ফেলবে। আর যদি আপনি আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার ভাতিজিকে যদি এইভাবে শাসন না করেন, আপনি ভাবেন না যে আমি নামাজি, আমি হাজী সাহেব, আমি দিনদার, আমি একাই বেঁচে যাব, অসম্ভব। কিয়ামতের দিনে আপনাকেও পাকড়াও করা হবে, আপনার কাছেও হিসাব হবে। আমার আল্লাহ বলছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে ঈমান, হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আত্মীয় স্বজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে, বাঁচাতে হবে, এটা আপনার দায়িত্ব, কর্তব্য। মায়েদেরকে বলবো, মা তোমরা হচ্ছে গোপন পর্দা, পর্দার মধ্যে থাকো মা, পর্দার মধ্যে থাকাতেই তোমার ইজ্জত আছে। বাবজি আমার, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাহিয়া কালবির জন্য রুমাল বিছিয়ে দাও। দাহিয়া কালবি রুমালখানা তুলে চুমা দিচ্ছেন, চোখের উপরে রাখছেন, মাথার উপরে রাখছেন, একদম এত মহব্বত করছেন, আর অঝোর নয়নে চোখ দিয়ে পানি ঝরছে। কেন? যে এত সুন্দর আদর্শবান নবীর সম্পর্কে কত কথা আমি বলেছি না জেনে, কত অন্যায় করেছি, কত পাপ করেছি, কত গুনাহ করেছি, বড় চিন্তায় দাহিয়া কালবি তিনি আপনার এত কান্না করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলছেন, দাহিয়া কালবি তুমি কালেমা পড়বে, ঈমান আনবে। বলি, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ার জন্যই তো আপনার কাছে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলছেন, পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাহিয়াতুল কালবিকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওগো দাহিয়া কালবি বলো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দাহিয়াতুল কালবি তিনি আপনার কালেমা পড়লেন, ঈমান আনলেন। কালেমা পড়ার পরে, ঈমান আনার পরে দাহিয়াতুল কালবির চোখ দিয়ে যেন আরো অঝোর নয়নে পানি বয়ে যায়, অঝোর নয়নে ক্রন্দন করে যায়। দাহিয়াতুল কালবিকে নবী আমার বলতেছেন, ওগো দাহিয়া কালবি, আজ কিসের জন্য তুমি এত ক্রন্দন করতেছো, কান্না করতেছো বলো? আজ কালেমা পড়েছো, ঈমান এনেছো, ইয়া আল্লাহকে বিশ্বাস করেছো, লাত উজ্জা হুবলকে অস্বীকার করেছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। ওগো আমার হাবিব, আপনি জগতের মানুষকে বলে দেন, আল্লাহ হলেন একক, লাম ইয়ালিদ, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি, আর কাউকে আপনার জন্ম দেয়নি। দাহিয়াতুল কালবি তিনি আপনার কালেমা পড়েছেন,
ঈমান এনেছেন নবী মুস্তাফা আমার বলতেছেন দাহিয়া কালবি তুমি তো আজকে এমন একটি কালেমা পড়েছো, আজকে কালেমা পড়েছো, কালেমা পড়ার পরে তুমি মুসলমান হয়ে গেছো, জান্নাতি হয়ে গেছো, কিন্তু দাহিয়াতুল কালবি তুমি আরো কান্না করো কেন? তোমার চোখ দিয়ে কেন জল ঝরছে বলো? দাহিয়া কালবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এই জন্য কন্দন করতেছি, আমার মনে হয় আমার মতন বড় পাপী আর কেউ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন দাহিয়া কালবি বলো বলো কি এমন পাপ করেছো, কি এমন অন্যায় করেছো একবার বলো। দাহিয়া কালবি বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি এক নয় দুই নয় 70টা নারীকে 70টা মেয়েকে জিন্দা দারগর করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অজান্তে পাপ করেছি, গুনাহ করেছি গো নবী, আমার পাপের কি মাফ হবে একবার বলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন দাহিয়া কালবি শোনো শোনো, দুনিয়ার বুকে এরকম পাপ কি মানুষ করে? এইরকম মানুষকে দুনিয়ার বুকে রয়েছে বলো? দাহিয়াতুল কালবির দুই চোখ দিয়ে টস টস করে আপনার জল বয়ে যায়, অজর নয়নে কেঁদে যারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো জাহানের মালিক ও মুখতার নবী আমার ইন্তজার করতেছে, আমার আল্লাহর পক্ষ থেকে রায় আসবে, আমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে, দাহিয়া কালবির গুনাহ মাফ হবে কি হবে না? দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তজার করতেছে। কোরআন বলছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জগতের মানুষের শোনো শোনো, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের তরফ থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলার পক্ষ থেকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করা না হতো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই কথা বলতেন যখন আল্লাহর পক্ষ থেকে আপনার ইশারা হতো। নবী আমার ইন্তজার করতেছেন কখন আপনার খবর আসবে, কখন হুকুম আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার হুকুম হয়ে গেল, ওগো জিবরিল যাও যাও, যাওয়ার পরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই যে দাহিয়া কালবি আজকে 70টা মেয়েকে হত্যা করেছে, কতল করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কালবিকে বলেছিলেন দাহিয়া কালবি বলো বলো কেমন করে 70টা মেয়েকে তুমি কতল করলে বলো। দাহিয়া কালবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 70টা মেয়েকে কতল করেছিলাম, হত্যা করেছিলাম, আমার কোনো আজকে সেই মেয়েগুলোর জন্য আফসোস হয় না, কিন্তু 70 নাম্বার মেয়েটাকে যেটাকে আমি কতল করেছি, হত্যা করেছি, জীবিত দারগর করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ পর্যন্ত যেন মেয়েটার কথা আমার স্মরণে আছে গো নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বলে দাহিয়া কালবি বলো রে, আজকে দাহিয়া কালবি বলতে আরম্ভ করেছে ইয়া রাসূলুল্লাহ, যখন আমার বিবি গর্ভবতী ছিল, আমি আজকে ব্যবসায় গিয়েছিলাম, বাণিজ্যে গিয়েছিলাম, আমার বিবিকে বলে গিয়েছিলাম বিবি রে তোমার গর্ভে যে সন্তানটা আছে সেই সন্তানটা যদি পুত্র সন্তান হয় তাহলে সেই সন্তানটাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবে, আর যদি তোমার গর্ভের সন্তানটা কন্যা সন্তান হয় তাহলে সঙ্গে সঙ্গে তুমি সেই অবস্থাতেই তাকে মেরে দেবে, দুনিয়ার বুকে রাখবে না। কারণ গোটা মক্কা নগরের মানুষ আজকে সেই সময় আজকে যদি কারো ঘরে কন্যা সন্তান জন্ম নিত তার প্রতি আপনার লানত, তার প্রতি আপনার লানাত পেশ করতো, আজকে তার জন্য আপনার ঠাট্টা মজাক করতো, বিদ্রুপ করতো। দাহিয়াতুল কালবি আপনার রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার বলে গিয়েছিলেন ওই মেয়েটি আপনার দেখলো সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ওই সন্তানটা পুত্র সন্তান নয় কন্যা সন্তান জন্ম নিয়েছে, কিন্তু মা তো মা হয়, মা কেমন করে একজন কন্যাকে আপনার হত্যা করবে, মারবে, মায়ের জন্য সম্ভব হলো না। আজকে স্বামী গিয়েছে ব্যবসায়ী, স্বামী গিয়েছে আপনার বাণিজ্যে, মায়ের ধারণা সন্তান যখন লালন পালন করার পরে বড় হয়ে যাবে তার আব্বা যখন ফিরে আসবে আব্বা আব্বা বলে ডাকবে। আজকে যখন আব্বার গলা ধরে যখন আজকে কাকুতি মিনতি করবে, আব্বার গলা ধরে আব্বার কাছে যখন জড়িয়ে যাবে, আব্বার মায়া হবে, মমতা হবে, আমার স্বামী তখন তার মেয়েকে হত্যা করতে পারবে না, আর তখন তার আমার স্বামী আমার তখন সে মেয়েটাকে আর হয়তো মারতে পারবে না। এই আপনার চিন্তা ভাবনা নিয়ে মেয়েটাকে আপনার ছোট্ট থেকে বড় করেছে। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বলতেছেন যখন আমি ব্যবসা থেকে ফিরে আসলাম
ওই মেয়েটা প্রায় 2.5 থেকে 3 বছরের মেয়ে হয়েছিল। ওই মেয়েটাকে আসার পরে আমি আমার বিবি সাহেবকে বলেছিলাম, বিবিরে বলো আজকে আমার মেয়েটার খবরটা, আজকে আমার সেই সন্তানের খবরটা কি বলো, ওটা পুত্র সন্তান নাকি কন্যা সন্তান কি হয়েছিল বলো। কিন্তু বিবি সাহেব আমার সঙ্গে চালাকি করেছিল, কোনো কথা বলে নাই। বলতেছে স্বামী গো, আপনি অনেকটা পথ অতিক্রম করে এসেছেন গো স্বামী, দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করে এসেছেন। আপনি গোসল করার পরে ফ্রেশ হয়ে যান, খাওয়া দাওয়া করে নেন, যখন ফ্রি হয়ে যাবেন তারপরে তখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আমি তখন সব কথা আপনাকে বলে দিব। এই স্বামীকে আপনার ঠান্ডা মাথায় সব কিছু করে দেওয়ার পরে আজকে স্বামীকে আপনার এইভাবে শান্তশিষ্ট ভাবে রেখে দিয়ে আপনার মেয়েকে বলতেছে, মা শুন রে শোনা, যখন তোমার আব্বা এইরকম ভাবে বসে থাকবে, দৌড়তে দৌড়তে গিয়ে তুমি তোমার আব্বার আজকে গলাটাকে জড়িয়ে ধরবে, আব্বা আব্বা বলে ডাকবে, তোমার আব্বার দয়া মায়া হয়ে যাবে, তোমাকে কতল করবে না, হত্যা করবে না। এইভাবে সমস্ত কিছু আপনার বলে শিখে পড়িয়ে আপনার দিয়েছে। যখন আপনার এইভাবে দেখেছি, তাকিয়া কালবি বলতেছে, আমার মস্তিষ্ক তো গরম। আমি বলেছিলাম বিবি সাহেবা, আমি তো তোমাকে বলে গিয়েছিলাম আমার সন্তানটা যদি কন্যা সন্তান হয় তাহলে সে অবস্থাতে তাকে মেরে দিবে, পুত্র সন্তান হলে তাকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবে। কিন্তু পুত্র সন্তান না হওয়ার পরে তুমি কিসের জন্য দুনিয়ার বুকে রেখে দিয়েছো বলো। কিন্তু আমার বিবি সাহেবা সে বলেছিল, স্বামী গো, আজকে কেমন করে নিজ মা হয়ে আমার কন্যাকে, আমার সন্তানকে আমি হত্যা করবো, এটা আমার দ্বারাই সম্ভব হয় না। স্বামী আপনার বলতেছেন বলে আমি থেকে গেলাম, একদিন হলো, দুদিন হলো, কয়েকদিন পর কৌশল অবলম্বন করলাম, আমার মেয়েকে দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখা যাবে না। এইভাবে কৌশল অবলম্বন করে আমার বিবি সাহেবাকে বলেছিলাম, ওরে আমার বিবি, আজকে সন্তানটাকে আমার সুসজ্জিত করে দাও, সাজিয়ে দাও, আজকে আমার সন্তানটাকে নিয়ে আমি ঘুরতে যেতে চাই। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা ফাঁকা ময়দান চলতে আরম্ভ করেছে। মেয়েটা আমাকে বলছে, আব্বা আপনি যে বললেন আমার বন্ধুর বাড়ি নিয়ে যাব, তো গ্রাম শেষ হয়ে গেল, এলাকা শেষ হয়ে গেল, ফাঁকা চাটিয়াল ময়দানের দিকে আপনি কোথায় চলতে আরম্ভ করেছেন? আমি বলেছিলাম, বেটি একটু ইন্তজার করো, কিছুক্ষণ পরে তুমি বুঝতে পারবে আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি। দাহিয়াতুল কালবি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইভাবে মেয়েটাকে সঙ্গে নিয়ে যখন ফাঁকা ময়দানে চলতে আরম্ভ করলাম, ফাঁকা ময়দানে যাওয়ার পরে মেয়েটিকে ঘোড়ার পৃষ্ঠ থেকে নামিয়ে আমি ওই জায়গাতে একটি গর্ত খনন করতে আরম্ভ করলাম। মেয়েটি আমাকে বারবার জিজ্ঞাসা করতেছিল, আব্বা যারা আজকে কিসের জন্য আপনি গর্ত খনন করতেছেন, একবার বলো না। দাহিয়া কালবি বলতেছে, বেটি রে, অল্প কিছুক্ষণের মধ্যে তুমি বুঝতে পারবে কিসের জন্য গর্ত খনন করতেছি। দাহিয়াতুল কালবি বলতেছে, এইভাবে গর্ত খনন করার কাজ যখন শেষ হয়ে গেল, আমি তার গলাতে একটি ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিলাম। যেমনই গর্তের ভিতরে ফেলে দিয়েছি, বেটি আমাকে বলতেছে, আব্বা জান, আজকে আপনার ঘরে আমার জন্ম নেওয়াতে যদি অপরাধ হয় গো আব্বা, আজ আমাকে এইভাবে আপনি হত্যা করে দিচ্ছেন। আর যদি আপনি আমাকে এইভাবে আপনার ঘরে আসার জন্য অপরাধ হয়, আপনি যদি অসন্তুষ্ট হন, আপনি আমাকে ছেড়ে দিন, আপনাকে কোনোদিন আব্বা বলে ডাকবো না, আপনাকে কোনোদিন আমি আপনার মেয়েটা পরিচয় দেব না, আমি কোনোদিন আপনার বাড়ি যাব না, আপনার কাছে থাকবো না গো আব্বা, আমাকে ছেড়ে দে। আমি মেয়েটির কোনো কথা শুনলাম না, মাটি চাপা দিতে আরম্ভ করলাম, চিৎকার করে বলেছিলাম, আব্বা আব্বা, আমাকে মারবেন না, মারবেন না, আমি কোনো অপরাধ করিনি, অন্যায় করিনি, আজকে আমি আপনার লাগতে জিগারাও, আমি আপনার সন্তান আব্বা, আজকে আপনি আমাকে হত্যা করবেন না, মারবেন না, মারবেন না। কিন্তু আমি তার কথা শুনলাম না, মাটি চাপা দিতে আরম্ভ করলাম, মাটি চাপা দিয়ে যায়, মাটি চাপা দিয়ে যায়, শেষ পর্যন্ত দেখি শুধু মাথাটুকু বাকি রয়েছে। আমাকে আব্বা আব্বা করে চিৎকার করছে, আব্বা আব্বা বলে ডাক দিচ্ছে, আমি তার কথাই কর্ণপাত করলাম না। একটি পাশে দেখলাম পাথর রয়েছে, ওই পাথরের টুকরাটা তোলার পরে তার মাথার উপরে মেরে দিলাম। যেমনই মাথার উপরে মেরে দিয়েছি, গোটা মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, গোটা রক্তে রক্তাক্ত হয়ে গেছে। আমাকে বলতে, আব্বা আমাকে মারবেন না, মারবেন না, মারবেন না। কিন্তু তবু আজকে মেয়ের কথা শুনলাম না, পাথর মেরে দিয়ে যখন শেষ হয়ে গেল, আমি দাহিয়াতুল কালবি আবার ঘোড়ার পৃষ্ঠ আরোহণ করে চলতে আরম্ভ করলাম। কিন্তু যত যায় মনে হচ্ছে পেছন থেকে আমাকে কে যেন ডাক দিচ্ছে, আব্বা গো।
আমাকে রেখে যাবেন না, গব্বা রেখে যাবেন না, আমাকে নিয়ে যান, নিয়ে যান। তাহিয়াতুল কালবি বলতেছেন বলে আমি বারবার পেছনের দিকে তাকিয়ে 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 দেখতেছিলাম কে যেন আমাকে ডাক দিচ্ছে, কে আমাকে ডাক দিচ্ছে। হয়তো মেয়েটা বেঁচে গেল নাকি আবার চলে আসছে নাকি, পেছনে কাউকে দেখতে পাই না, কিন্তু তার শব্দ শুনতে পাই, আব্বা আব্বা করে আমাকে ডাক দেয়। যতটাই পথ চলে আসি মনে হচ্ছে তার আব্বা আব্বা বলে ডাক আওয়াজটা আমার কানের কাছে ভেসে আসতেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আমি 70টা মেয়েকে হত্যা করে দিয়েছি গো নবী, আমার গুনাহটা কি মাফ হবে একবার বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর নবী আমার বলতেছেন বলে ওগো দাহিয়া কালবি, অপেক্ষা করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি হুকুম হয়ে যায়, আমার আল্লাহ পাক যদি বলে দেন মাফ, আমি নবী মুস্তাফা আজকে তোমাকে আজকে ঘোষণা করে দেব, ঘোষণা শুনিয়ে দেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার বলতেছেন বলে জিবরাইল যাও রে যাও যাও যাও, যাওয়ার পরে আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও দাহিয়াতুল কালবি আজকে আপনার দরবারে উপস্থিত হয়েছে, 70টা কন্যাকে জিন্দা দারগর করেছে। আজকে দাহিয়া কালবি নিজের পাপটা বুঝতে পেরেছে, নিজের অপরাধ বুঝতে পেরেছে, নিজের গুনাহ বুঝতে পেরেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও দাহিয়া কালবি যখন কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দাহিয়া কালবি কালেমা পড়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবী, আমার আল্লাহ বলেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো হাবিব, আপনি যে রহমত, আপনি যে রহমত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সারা জগতের জন্য রহমত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতুল লিল আলামিন নবী হবে না আর তিনার কোন সাহাবীর এরকম অপরাধ থাকবে আল্লাহ মাফ করবেন না, সেটাকে হয় নবীর ওসিলায় ওই সমস্ত সাহাবীদের পিছনের অপরাধগুলো গুনাহগুলোকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম আপনার ইসলামের দাওয়াত দিয়ে যান, কালেমার দাওয়াত দিয়ে যান। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার যে ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের মধ্যে সর্বপ্রথম যিনি আপনার শহীদ হয়েছেন এটা হলো একজন আপনার মুসলিম, আপনার মেয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন। আবু জেহেল আপনার একজন আপনার দাসী ছিল, বান্দি, যার নাম হচ্ছে আপনার সুমাইয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়েছেন, ও সুমাইয়া কালেমা পড়েছে, ঈমান এনেছে। যখন আপনার আবু জেহেল বুঝতে পারলো সুমাইয়া কালেমা পড়েছে, সুমাইয়া ঈমান নিয়ে এসেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, এ সুমাইয়া আজকে আমাদের লাত জাহবলকে আর মানে না, এক আল্লাহকে স্বীকার করেছে। ওই শেষ নবী হিসাবে ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে। আবু জেহেল সে তো আপনার ঘোর বিরোধী ছিল, আজকে বলতেছে বলে সুমাইয়া শোনো রে, শোনো শোনো, আজকে তুমি নাকি কালেমা পড়েছো, ঈমান এনেছো, মুসলমান হয়ে গেছে। বলো তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আপনার সেম উমাইয়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না তিনি আপনার বলতেছেন বলে হা হা হা, আজ যদি আমি চাইতাম তাহলে মিথ্যা কথা বলতে পারতাম, আজ যদি চাইতাম তাহলে আপনাকে ধোঁকা দিতে পারতাম, কিন্তু আমি একটি ধর্মকে গ্রহণ করেছি যে ধর্ম মিথ্যা কথা বলা শিখাই না, যে ধর্মে কখনো ধোঁকা দেওয়া শিখাই না, যে ধর্মে কখনো অন্যায় কথা বলা শিখাই না, অন্যায় কাজ করা শিখাই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিনা, আমি মুকাজ্জিবিনদের জন্য, মিথ্যাবাদীদের জন্য একটি জাহান্নাম তৈরি করে রেখেছি, যে জাহান্নামটার নাম হলো ওয়াইল জাহান্নাম। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া ও আপনার আপনার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন বলে আবু জেহেল শুনে রেখে দাও, আমি তো কালিমা পড়েছি, ঈমান এনেছি, এক আল্লাহকে বিশ্বাস করেছি, এটা হলো আমার নিজের স্বাধীনতা, আমি এক আল্লাহকে বিশ্বাস করেছি, কারণ যে আল্লাহ আমাকে তৈরি করেছেন আমি
সে আল্লাহকে মান্য করেছে। কারণ আজকে যাদেরকে তোমরা নিজ হাতে তৈরি করো, ওই যে লাতকে তৈরি করে রেখেছো, উজ্জাকে তৈরি করে রেখেছো, হবলকে তৈরি করে রেখেছো, যার হাত আছে ধরতে পারে না, আজকে পা আছে চলতে পারে না, চোখ আছে দেখতে পাই না, নাক আছে ঘ্রাণ শুনতে পারে না, মুখ আছে কথা বলতে পারে না, আজকে এত সুন্দর বডি তৈরি করে রেখেছো যে বডিতে কোনো কাজ করতে পারে না। আমি এমন একজন আল্লাহকে বিশ্বাস করেছি, এমন একজন আল্লাহকে আজকে আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে আল্লাহ হলেন নিরাকার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলাকে কোনো সৃষ্টি করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা গোটা জগৎকে তিনি সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনার পবিত্র কোরআনের মধ্যে আপনারা জানিয়ে দেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এই আসমান এবং জমিনের মধ্যে এক আল্লাহ ব্যতিরেকে দ্বিতীয় কোনো খোদা থাকলে আজকে খোদাদের মধ্যে বিবাদ, ফাসাদ, ঝগড়া, ঝামেলা, লড়াই বেঁধে থাকতো, আসমান জমিন তাবাহ হয়ে যেত, বরবাদ হয়ে যেত। ওগো আজকে আবু জেহেল, আজকে আমি একজন আজকে নবীর কালেমা পড়েছি, যেই নবী হলেন বারহাক নবী, সত্য নবীতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যেই নবীকে শেষ নবী হিসাবে আমার আল্লাহ আখ্যায়িত করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। ওই নবীর কালেমা পড়েছি, যেই নবী সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। আবু জেহেল শোনার পরে বলতেছে, বলে সুমাইয়া, তুমি যদি ভালো চাও তাহলে আমাদের লাত উজ্জা হুবলকে স্বীকার করে নাও। আগে যেমন লাত উজ্জা হুবলের ইবাদত করতে, লাত উজ্জা হুবলকে খোদা বলে মানতে, তাদেরকে মেরে দাও। আর যদি তুমি ভালো না চাও তাহলে তুমি কালিমা পড়তে পারো। সুমাইয়া বলেছিল, বলে আবু জেহেল, আমি যখন নবী মুস্তাফাকে ভালোবেসেছি, আমি যখন আল্লাহকে ভালোবেসেছি, আল্লাহর ঈমান যখন আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর কালেমা পড়েছি, ওই নবীর কালেমা পড়েছি, তখন আমি সুমাইয়া, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলার মহব্বতে আমাকে জীবন দিতে হয়, আমি একবার নয়, আমার আল্লাহ যদি শতবার আমাকে প্রাণ দেয়, আমি শতবার প্রাণ আল্লাহর রাহে উৎসর্গ করে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। একবার নয়, যদি শতবার আল্লাহ আমাকে প্রাণ দেন, তাহলে আমি শতবার প্রাণ আল্লাহর রাহে উৎসর্গ করে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মধ্যে কি ইশক ছিল, কি জজবা ছিল। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, একজন মহিলা হওয়ার পরে, একজন নারী হওয়ার পরে বলতেছে, বলে শুনো, বলে আমার অন্তরে নবীর ভালোবাসা, আমার অন্তরে খোদার ভালোবাসা, এটা কখনোই তুমি বের করতে পারবে না। গোলামানে মুস্তাফা, কবি বলছেন, গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, ये सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। जोरे बोलें सुभान अल्लाह। যে আশিক হবে, দেওয়ানা হবে, গোলামানে মুস্তাফা হবে, মুস্তাফার পাগল হবে, ও ব্যক্তি কখনোই মাথা দিতে ভয় পাবে না, তবে তারা মাথা ঝুঁকাবে না, মাথা দিয়ে দিবে তবুও স্বীকার, কিন্তু অন্যায়ের কাছে কখনো মস্তককে নত করতে রাজি নয়। জোরে বলেন। হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন, বলে আবু জেহেল শুনো, আজ যদি আমার এই প্রাণ একবার নয়, আল্লাহ পাক যদি আমাকে 100 বার যদি দান করেন, তো আমি এই সুমাইয়া শতবার আল্লাহর রাহে আল্লাহকে খুশি করার জন্য কুরবান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ঈমানি জজবা কি ছিল? নিমা বাচ্চি মেয়ে 100 টাকা দান করেছে, আল্লাহ পাক যেন দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। তো বলতেছিলাম বিরাদারান ইসলাম, হযরতে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, শতবার যদি আমাকে আল্লাহ প্রাণ যদি দেন, তো শতবার প্রাণ আমি আল্লাহর রাহে কুরবান করে দেব, উৎসর্গ করে দেব। আজ ওই ইসলামকে রক্ষা যদি করতে হয়, আপনাদেরকে বলবো, মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি, আরে মোদের ব্যথায় কাতর হয়ে, মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগে, মদিনাতে কাঁদেন নবী, ওগো মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি,
আরে মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগে মদিনার ওই ভেজা মাটি মদিনাতে কাঁদেন নবী মোদের পাপের লাগি আরে মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগে মদিনার ওই ভেজা মাটি মদিনার ওই ভেজা মাটি আমার নবীর চোখের জল ও তোরা কেন্দে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া হযরত মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে বলে আবু জেহেল শোনো রে শোনো আজকে যদি আমার এই রকম প্রাণী একবার নয় শতবার যদি আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করে আমি সুমাইয়া ওই শতবার আল্লাহর রাগে আমার প্রাণকে উৎসর্গ করে দেব আবু জেহেল দেখলো সুমাইয়া আমাদের লাত উজ্জা হুবলকে মানবে না আজকে আমাদের মাবুদ গুলোকে মাবুদ বলে আর স্বীকার করবে না ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তর থেকে আর বের করবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আজকে তাওহীদের প্রতি ঈমান এনেছে একাত্মবাদের প্রতি ঈমান এনেছে ওই আল্লাহর প্রতি ঈমান আনার ছাড়বে না সুমাইয়াকে যেন আঘাত করতে আরম্ভ করলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে বলতেছে বলে আবু জেহেল আজকে তুমি আমার শরীরে আঘাত করতে পারো কিন্তু আমার মুখের ভাষা কখনো বন্ধ করতে পারবে না আমার মুখে যে উচ্চারিত হচ্ছে আমার মুখের উচ্চারণ করা কথা তুমি বন্ধ করতে পারবে না আমার অন্তরে বক্ষস্থলের ভিতরে আমার যে অন্তরখানা রয়েছে অন্তরে যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসেছি এই ভালোবাসা অন্তর থেকে তুমি বের করতে পারবে না বলেন সুবহানাল্লাহ মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন আপনার মনে করে না আঘাত করতে আরম্ভ করলো এত আঘাত করে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জমিনের বুকে আপনার পড়ে যায় মা সুমাইয়া বলে মাবুদ মাওলা আজকে আমি কোনো অপরাধ করিনি আল্লাহ আমি তোমাকে স্বীকার করেছি বিশ্বাস করেছি তোমার প্রতি ঈমান এনেছি আল্লাহ আমি কোনো অপরাধ করিনি তোমার নবীকে নবী বলে আজকে স্বীকার করেছি আল্লাহ আমি কোনো অপরাধ করিনি আজকে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মটাকে গ্রহণ করেছি যে ধর্ম সম্পর্কে আল্লাহ তুমি পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ও মাবুদ আজকে তোমার কথা ঈমান আনার কারণে তোমার নবীর প্রতি আজকে ভালোবাসা দেখানোর কারণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়া হযরত মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার আল্লাহর কাছে দোয়া করতেছেন মাবুদ আজকে আমি কোনো অপরাধ করিনি তোমাকে বিশ্বাস করার কারণে তোমার নবীর কালেমা পড়ার কারণে ইসলামকে গ্রহণ করার কারণে আমার উপর অত্যাচার করা হচ্ছে আল্লাহ আমাকে তুমি সহ্য করার ধৈর্য ধারণ করার আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছেন মুখে উচ্চারণ করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার কালেমা পড়ে যান বলে যান আনতা আহাদ আনতা আহাদ আনতা আহাদ আল্লাহ তুমি এক আল্লাহ তুমি এক আল্লাহ তুমি এক দ্বিতীয় কোনো মাবুদ নাই মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন বলে আমি যে মুখে এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি আমি যে অন্তর থেকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছি রে আমি সেই অন্তরে কখনো অন্য কারো ভালোবাসা স্থান দিতে পারবো না আমি কখনো সেই মাবুদের বিরুদ্ধে কথা বলতে পারবো না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একক সম্পর্কে একাধিক জায়গায় কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ এই রকম একাধিক জায়গাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন এক দ্বিতীয় কোন মাবুদ বলতে আর কেউ নাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করার কারণে একাধিক ক্রম ভাবে যেন আপনার অত্যাচার চলতে আরম্ভ
করলো, আঘাত করতে আরম্ভ করলো, আপনার প্রহার করতে আরম্ভ করলো। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে পরস্পর যেন একাধিক্রম ভাবে আঘাত করে যায়। মা সুমাইয়া একটাই কথা বলে যায়, আবু জেহেল আজকে তুমি আঘাত করতে করতে যদি তুমি আমাকে শেষ করে দাও, তবু আজকে শিকার কিন্তু আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা ছাড়তে পারবো না। ও মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজকে এত জোরে আপনার আঘাত করা হতো, গোটা মক্কার মানুষকে লেলিয়ে দেওয়া হতো, আজকে জালিমদেরকে লেলিয়ে দেওয়া হতো, মা সুমাইয়ার উপর অত্যাচার করা হতো, জুলুম করা হতো। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কা নগরে পাহাড়ি এলাকায় আপনার ছেড়ে নিয়ে ভাড়া হতো, তবু কিন্তু মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে কালেমা ছাড়েনি। ঈমান যে আজকে আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস করেছে, সেই ঈমানকে অন্তর থেকে বের করে নাই। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শেষ পর্যন্ত বলতেছে, সুমাইয়া আজ যদি তুমি কালিমা না পড়ো, তোমাকে এমন করে দুনিয়া থেকে আজকে বিদায় করে দেওয়া হবে, এমন করে আজকে তোমাকে দুনিয়া থেকে আজকে বিদায় করে দেওয়া হবে। ওটা ইতিহাস আজকে দুনিয়ার বুকে থেকে যাবে। আজকে তোমাকে দেখার পরে আজকে কোনো মানুষ কালেমা পড়ার কথা মুখে আনবে না, কোনো মানুষ আজকে ঈমান আনার কথা মুখে আনবে না, কোনো মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করার কথা মুখে আনবে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো তিনার হাবিবকে পাঠিয়েছেন, দুনিয়ার বুকে ইসলামের ডাঙ্কা বাজবে, ইসলামের পতাকা দুনিয়ার বুকে উত্তোলন হবে। আজকে দুনিয়ার বুকে ইসলামের কালেমা চলবে, দুনিয়ার বুকে আল্লাহ আল্লাহর রাসূলের মান্যকারী থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শয়তানি শক্তি যতই তুমি খাটাও না কেন, আমি যে নবীকে পাঠিয়েছি আমার শক্তির কাছে আজকে তোমার শয়তানি শক্তি চলবে না, চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আজকে মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জজবাকে আরো বাড়িয়ে দিয়েছেন। মা সুমাইয়া আল্লাহর কাছে যেন আপনার দোয়া চেয়ে যান। শেষ পর্যন্ত আবু জেহেল আপনার বলতেছে, বলে সুমাইয়া শোনো রে, শোনো শোনো শোনো, আজ তুমি যদি কালেমা না ছাড়ো, আজ যদি তুমি সেই নবীর ভালোবাসা অন্তর থেকে বিসর্জন করতে না পারো, আজ যদি তুমি সেই আল্লাহর ভালোবাসা অন্তর থেকে যদি তুমি বের করতে না পারো, সুমাইয়া তোমাকে দুনিয়া হতে বিদায় করে দেওয়া হবে। মা সুমাইয়া বলেছিল, গো আবু জেহেল এটা তুমি এখন কেন, এর আগেও তো তোমাকে আমি বলেছি, আজকে একবার নয় শতবার যদি আমাকে আল্লাহ প্রাণ দিতে না, আমি শতবার আল্লাহর রাগে কুরবান করে দিতাম। কিন্তু আবু জেহেল তোমার কথায় আমি আর এই ধর্ম থেকে ফিরে যাব না। আজকে আবু জেহেল দেখতেছে সুমাইয়া কালেমা ছাড়বে না, ঈমান ছাড়বে না, নবীর ভালোবাসা ছাড়বে না। আজকে তার গোলামকে বলতেছে, বলে যাও রে যাও, আমার আস্তবাল থেকে দুটো ঘোড়া নিয়ে আসো। আজকে আপনার তার চাকর বলতেছে, বলে মালিকা আজকে ঘোড়া কি করবেন, কিসের জন্য চাইতেছেন বলোরা? বলছে হৃষ্টপুষ্ট সফল দুটো ঘোড়াকে নিয়ে আসো। দুটো ঘোড়াকে যেন আপনার নিয়ে আসা হলো, ওই ঘোড়ার পায়ের সঙ্গে আপনার রশ্মিকে বেঁধে দেওয়া হলো। মা সুমাইয়া ইসলামের প্রথম শহীদ মা সুমাইয়া। আবু জেহেল বলতেছে, ঘোড়ার পায়ের সঙ্গে রশ্মি বেঁধে দাও, আরে সুমাইয়ার পায়ের সঙ্গেও রশ্মিকে বেঁধে দাও। আর রশ্মি বেঁধে দেওয়ার পরে দুটো ঘোড়াকে দুই দিকে চালিয়ে দেবে। আজকে গোটা এলাকার মানুষ দেখবে, মক্কা নগরের মানুষ দেখবে, আজকে সুমাইয়া কালেমা পড়ার কারণে আজকে এইভাবে তাকে প্রাণ দিতে হলো। গোটা মক্কা নগরের মানুষ দেখবে, সুমাইয়া আল্লাহকে বিশ্বাস করার কারণে, ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার কারণে আজকে তাকে এইভাবে প্রাণ দিতে হয়েছে। কেউ কালেমা পড়বে না, কেউ ঈমান আনবে না, আর কেউ আজকে নবী মুস্তাফাকে নবী বলে মানবে না। আবু জেহেলের কথা মতো তার আপনার চাকর কি করলো, পায়ের সঙ্গে রশ্মি বেঁধে দিয়ে দুটো ঘোড়াকে দুই দিকে চালিয়ে দিল। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে দোয়া করে যায়, মাবুদ মাওলা, ওগো মাওলাই কারীম, আল্লাহ তোমার কাছে দোয়া করি, মাবুদ আল্লাহ আজকে যে তুমি আমাকে ইসলাম ধর্ম নসিব করেছো, আল্লাহ আমাকে ইসলাম ধর্মের উপর ইস্তেকামত থাকার তুমি তৌফিক দাও। আল্লাহর কাছে দোয়া করতেছেন, কালেমা পড়ে যান, কালেমা পড়ে যান, আর মুখে উচ্চারণ করেন আনতা হাদা আনতা হাদা আনতা হাদা, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক, আল্লাহ তুমি এক, দ্বিতীয় কোনো মাবুদ নাই, বলেন না সুবহানাল্লাহ। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই পায়ে রশি বেঁধে দুটো ঘোড়াকে দুই দিকে আপনার চালিয়ে দেওয়া হয়েছে। আর তিনার গুপ্তাঙ্গে এমন ভাবে এত জোরে তীরের আঘাত করেছে, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সহ্য করতে পারলেন না, গোটা শরীর যেন আপনার ফেটে গেল। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতের মানুষকে শিক্ষা দিয়ে গেলেন,
ও জগতের মানুষেরা, আজ যদি তোমাকে ঈমান, আজ যদি তোমাকে জান দিতে হয় জান দিয়ে দাও, আজ যদি তোমাকে বিবিকে বাবা করতে হয় করে দাও, আজ যদি তোমাকে সন্তানদেরকে ইয়াতিম করতে হয় করে দাও, কিন্তু তবু তোমার অন্তরে যে নবী এবং আল্লাহকে ভালোবেসেছো, ওই আল্লাহ এবং আল্লাহর ভালোবাসা অন্তর থেকে দেবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার এই ভালোবাসা অন্তর থেকে দিবে না, গোটা জগৎকে শিক্ষা দিয়েছে। মুসলমান বাপজি আমার ভাইরা, ইসলামের প্রথম শহীদ এই মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা।